গুড মর্নিং সোনামায়ের ভক্তরা, সকলে কেমন আছো? আশা করি খুব খুব ভালো আছো। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর সোনামার ভিডিও দেখতে থাকো। আজ হচ্ছে শুভ রাখি পূর্ণিমা। সকলকে অনেক অনেক রাখি পূর্ণিমার শুভেচ্ছা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ হচ্ছে শুভ শনিবারও, তোমরা জানোই। আর আজকের যেহেতু পূর্ণিমা, আমি গেছিলাম গঙ্গার স্নানে, স্নানও করে এসেছি। স্নান করে আসার পরে তারপরেই মাকে নিয়ে বসে গেছি, মাকে সেবা দেবো, মাকে স্নান দেবো, তাই না? তো চলো একদম সোনামাকে সুন্দর করে সমস্ত গয়না শাড়ি সব খুলে রেখে সুন্দর করে একটা বস্ত্র পরিয়ে ঘি মধু মাখিয়ে দই মাখিয়ে সুন্দর করে মাকে রেডি করে নিয়েছি। এবার আমি স্নান দেবো। তো স্নানের জন্য দেখেছো জোয়ারের গঙ্গা জল, তার মধ্যে দিলাম অগুরু আর গোলাপ জল আর একটু ফুল। তো চলো একটা জবা ফুল দিয়ে দিয়েছি, সুন্দর করে মাকে স্নান দেবো। তো দেখতেই পাচ্ছ সোনামায়ের মাথায় একদম সুন্দর করে জল ঢেলে স্নান করিয়ে দিয়েছি, আর ফুলটা ঠিক সোনামায়ের মাথাতেই পড়লো। দেখেছো কি সুন্দর লাগছে? তো চলো সোনামাকে স্নান করিয়ে দিয়েছি। এরপরে আমি একদম শুকনো করে মুছিয়ে নেবো। তোমাদেরকে বলেছি, যেহেতু মা পিতলের, যে কোনো ঠাকুর থাকলে যদি পিতলের থাকে অবশ্য এইভাবে শুকনোভাবে মুছবে। শুকনো করে মুছলে কি হয় না, একদম কোনো দাগ পড়ে না। তো চলো শুকনো করে মোছাবার পরে সুন্দর করে মাকে একটা লাল পেরে শাড়ি পরে দিলাম। আর তোমরা জানো তো এই শাড়িটা কতটাই সফট, পরলে অনেকটাই মায়ের আরাম হয়, কারণ সুতির শাড়ি, তাই না? আর সকলকেই তোমরা তো জানো সুতির শাড়ি কতটা নরম হয়, তো এই শাড়িগুলো আরও নরম হয়। তো চলো সুন্দর করে মাকে আমি একে একে গয়নাগুলো পরিয়ে দিলাম। মায়ের প্রিয় মুন্ডমালাটা সবার আগে পরিয়ে দিয়েছি, তারপরে মায়ের একে একে কানের পরিয়ে দিলাম। এরপরে মাকে চুলটা লাগিয়ে দিচ্ছি, দিয়ে সুন্দর করে মাকে মোটা করে সিঁদুর পরিয়ে দিলাম। পরিয়ে দেওয়ার পরে তোমরা জানো কী দেবো এবারে, মাকে অবশ্য টিপ পরাবো। আর 4 হাতে শাঁখা রয়েছে, তাই একটু করে সিঁদুরও লাগিয়ে দিলাম। তো এইদিকে দেখো মাকে সুন্দর দেখে একটা টিপ পরিয়ে দিয়েছি। আর এইবারে মায়ের মাথায় আমি ওড়নাটা দিয়ে দিলাম। ওড়না দিয়ে দেওয়ার পরেই মাকে নাকের নথটা পরিয়ে দিয়েছি। আর এইদিকে দেখো এইবারে মাকে আমি টিকলিটা পরিয়ে দিলাম। মাকে কত সুন্দর লাগছে বলো তো টিকলিটা দিয়ে। চলো হাতে মুন্ডটা দিয়ে দিয়েছি, আর এক হাতে খড়গ, আর এক হাতে চাঁদমালা। তো চলো সুন্দর করে মাকে একদম সাজিয়ে দিয়েছি। দেওয়ার পরে মাকে মায়ের জায়গায় বসিয়ে দিয়েছি। দেওয়ার পরে দেখো খুব সুন্দর দেখে একটা মাকে মালা পরে দিচ্ছি। আর অনেকগুলো জবা দিয়ে এই মালাটা গাঁথা রয়েছে, জানো তো ভীষণ সুন্দর লাগছে। মায়ের মাথায় দিলাম একটা নয়নতারা ফুল, আর মুকুটটাও পরিয়েছি, তার মধ্যেও কিন্তু নয়নতারা ফুল সাজিয়ে দিচ্ছি। দেখো কত সুন্দর লাগছে। আর আমি যে সাজাই তোমাদের কেমন লাগে সেটা অতি অবশ্য কমেন্টে জানিও যে আমি কেমন সাজাতে পারি। তো যাই হোক, যেইটুকানি পারি সেইটুকানি সবই তোমাদের সামনে। যেহেতু আজকের তোমাদেরকে বললাম রাখি পূর্ণিমা, তাই মাকে দেখো একটা রাখি পরিয়ে দিলাম। আমার তো আর কেউ নেই, কাকে আর রাখি পরাবো, তাই ভগবানকে নিয়েই থাকতে ভালোবাসি। তাই আমি সুন্দর করে গোপুসোনাদের জন্য রাখি নিয়ে এসেছি, গোপুসোনাদেরকেও রাখি পরাবো। আর ছোটোবেলাতেও আমি গোপুসোনার সেবা করতাম, তো তখন গোপুসোনাকেই কিন্তু রাখি পরাতাম। তাই ছোটোবেলায় আমরা গোপুসোনাকে কী বলি, ভাই। আর যেই বড় হয়ে যায় তখন কি হয়, আমাদের ছেলে হয়ে যায়, সন্তান। তো অবশ্য গোপুসোনা সন্তান, কার্তিক সন্তান, লক্ষ্মী সন্তান, সকল ভগবানকে যদি সন্তানের মতন যদি ভালোবাসো, অবশ্য সন্তানের মতন ভালোবাসা। তো চলো মা বললো গোপুসোনাদের রাখিগুলো আমি বেঁধে দিই। তো আমি বললাম ঠিক আছে, সোনামাকে তো আমি বেঁধে দিয়েছি, তুমি মা বেঁধে দাও। তো মা সবাইকে রাখিগুলো বেঁধে দিল, কী সুন্দর দেখো। আর এই রাখিগুলো নিয়েছি বেশ বড় বড় দেখতে, আর এই তুলো রাখিগুলো আমার ভীষণ ভালো লাগে, মানে উল দিয়ে তৈরি করা। আর অবশ্য আমিও তৈরি করতে পারি, তবে এবছরে আমি আর তৈরি করিনি, কিনেই নিয়ে এসেছি। আর কিনে নিয়ে এসেই পড়াই, সত্যি করে কথা হচ্ছে কিনে নিয়ে এসেই পড়াই, মিথ্যা কথা বলে লাভ নেই, কারণ আমি রাখি বানিয়ে পড়াই না, কিনেই নিয়ে আসি। চলো এদিকে সুন্দর করে বাবার লোকনাথকেও মা একটু ফুল দিয়ে দিল, আমি সকলকে সুন্দর করে সাজিয়ে দিয়েছি। যেহেতু ঘরে অনেক ঠাকুর তোমরা জানো, তাই মা একটু হেল্প করে দেয়। মা সব কাজ সেরেও, মায়ের যে কাজ থাকে মা তো জানোই রান্না করে, মা একটু ঝালে নুনে সমান খেতে ভালোবাসে, তাই রান্নাটা এখনও আমার হাতে দেয়নি। তো চলো এদিকে আমি সুন্দর করে সব ভোগ সাজিয়ে দিলাম। অবশ্য রান্না করি, যেগুলো মা পারে না সেইগুলো আমি করি। আর মা তো খুব সুন্দর রান্না করে, মায়ের কথা মানে কি বলবো আর, তোমরা জানোই। তো চলো এদিকে দেখো প্রদীপটা জ্বালিয়ে নিয়েছি সুন্দর করে, সোনামাকে আমি আরতি করে নেবো। তো দেখতেই পাচ্ছি সুন্দর করে আরতি করে নিলাম সোনামায়ের। আর তারপরে আমি ধূপ আর মোমবাতি জ্বালিয়ে নেব। তো চলো ধূপ মোমবাতি জ্বালিয়ে সুন্দর করে একদম সোনামাকে আরতি করে নেব। সোনামাকে আরতি করব, সকল ভগবানকেই আরতি করব। আর আমি যেটা জানি, একটা ভগবানকে সেবা করলেও যা, 10টা ভগবানকে সেবা করলেও তাই বলি একজনকেও যদি সেবা করো 33 কোটি ভগবান পুজো পেয়ে যাবে।
তো অনেক ঠাকুর রাখতে হয় না, কিন্তু আমার ঘরে অনেক ঠাকুর আছে। কেন যেন আছে, কোথাও না কোথাও থেকে কেউ না কেউ দিয়েছে আমাকে, ঠিক আছে, কেউ না কেউ দিয়েছে, তাই ভগবান এত ভর্তি হয়ে গেছে। আর যেগুলো কিনেছি তোমাদেরকে অতি অবশ্য বলছি যে এইটা আমার কেনা, ঠিক আছে। তো মিথ্যা কথাটা বললে না, হাজারটা মিথ্যা কথা বলতে হবে, সত্যি কথা বললে একটাতেই শেষ। তো ভগবান যদি তোমার যদি পছন্দ হয়, তুমি যদি ঘুরতে যাও কোথাও, যদি পছন্দ হয় তুমি কিনতেই পারো, এতে তোমার কোনো বারণ নেই। কারণ তোমার পছন্দ হয়েছে, সেই ভগবানের রূপটাই এত সুন্দর যে তোমাকে টেনেছে, তাই না, আকর্ষণ করেছে, তবেই তোমার পছন্দ হয়েছে, তবেই তুমি কিনেছো। তো বেশ করেছো। তো চলো একদম শঙ্খ কাশি ঘণ্টাটা এবার বাজিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়, জয় আনন্দময়ী সোনামায়ের জয়। আজ দেখো মাকে কত অপূর্ব লাগছে। আজকের হচ্ছে শনিবার, তোমরা জানোই, আর শ্রাবণ মাসের মনে হয় শেষ শনিবার, তাই তো। তো যাই হোক, তোমরা অবশ্য যেটা ঠিক সেটা বলে দিয়েছে, শেষ শনিবার নাকি আরও আছে। তো দেখতেই পাচ্ছ মাকে সুন্দর করে সাজিয়ে নিয়েছি, আর মাকে সেবাও করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এই যে আজকের ভোগ দিয়েছি, দেখে নাও, আপেল শশা কলা দিয়ে ভোগ দিচ্ছে মাকে। এই যে একটু সন্দেশ দিয়েছি। ওদিকে এই যে বজরংবলীকেও দেখো কত সুন্দর করে আমি সাজিয়ে নিয়েছি। গোপুসোনা দেখো রাখি পড়েছে, আমার ছোট্ট বৃন্দাবন গোপুসোনা রাখি পড়েছে। ওদিকে বড় গোপুসোনা রাখি পড়েছে, মেজো সেজো ছোট সবাই রাখি পড়েছে। আর আমার সোনা মাকেও সুন্দর করে একটা রাখি পরিয়ে দিয়েছি, ভীষণ সুন্দর লাগছে। আর অবশ্য তো বড় সোনা মায়ের জন্য আর সোনা বাবার জন্য রাখি নিয়ে এসেছি। এই দেখো, এটা হচ্ছে বড় সোনা মা আর বড় সোনা বাবার রাখি। তো পরিয়ে দেবো বাবা আর মাকে। যাবো এখন মন্দিরে, তোমরা জানোই। আর এদিকে দেখো সুন্দর করে সকলকে একটু একটু চরণে ফুল দিয়ে একদম সকল দেবতাকেই সুন্দর করে সেবা করে নিয়েছি। এদিকে আমার গুরুদেব বাবা লোকনাথ, আর এই দেখো রাধা গোবিন্দ মুখমণ্ডল, আর এই হচ্ছে মা লক্ষ্মীর ঘর একদম সুন্দর করে। এদিকে আমার গণসা, এদিকে বাবা বিশ্বকর্মা, দেখতেই পাচ্ছ কত সুন্দর লাগছে।
তো অতি অবশ্য কমেন্টে জানাতে একদম ভুলবে না আজকের সেবাটা কেমন লাগলো, আর সেটা কমেন্টে অবশ্যই জানিও। আর তো চলো এবারে বড় সোনা মায়েরও সেবা করব। চলো সকলে আমার সাথে হাঁটি হাঁটি পা করে একদম চলো বড় সোনা মায়ের মন্দিরে যাওয়া যায়, আর বড় সোনা মায়ের সেবাটাও সেরে নেবো। তো চলো, জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। চলে এসেছি মন্দিরে, সোনা মাকে মালা পরাবো। ভক্ত মালা কাটিছে, ভক্তের শুক্রবারে জন্মদিন ছিল, তো তোমরা তো জানোই শুক্রবার সেরকমভাবে পাওয়া যায় না মালা, তো যেটুকুনি ভেবেছিলাম শুক্রবারে পুজো দিয়েছি। তো আজকের আমি শরীর সরকারের নামে সুন্দর একটা মালা নিয়ে চলে এসেছি। শরীর সরকারের নামে আমি মালাটা পরিয়ে দেবো। শরীর সরকার, আলমান গোত্র। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সোনা মাকে আরো একটা মালা পরিয়ে দেবো। দেখো মালাটা কত সুন্দর। অনুরাগ দত্ত, বিপ্লব দত্ত, চিত্তরঞ্জন দত্ত, মিনতি দত্ত, আলিমান দত্ত, সোনামাকে একটা মালা পরিয়ে দিলাম। জয় সোনামার জয়, জয় সোনামার জয়, জয় মামা বাবু। দেখো কত সুন্দর লাগছে মাকে, একবার দেখো সবাই মন ভরে দেখো মাকে, খুব সুন্দর লাগছে। তো চলো মাকে এবার টিকলি ফুলটাও দিয়ে দেবো। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সোনামাকে দেখো মুকুট রেডি করে নিচ্ছি, মায়ের টিকলির ফুল। সোনা মায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। এইটা হচ্ছে ছাদ বাগানে ফুটেছিল জবাটা, দেখতেই পাচ্ছ খুব সুন্দর লাগছে। আর মায়ের মাথার ফুলটাও কিন্তু ছাদ বাগানের ফুল। তো দেখো মাকে একদম রাজরানী লাগছে আজকে। সোনা মায়ের ঘটে একটা ফুল দিয়ে দিলাম, দেখো কি সুন্দর লাগছে। সোনা মায়ের ঘটে ফুল দিয়ে দিয়েছি। জয় আনন্দময়ী সোনা মায়ের জয়। সোনা মায়ের হাতে বেড়ানি শরীর সরকারের নামে একটা সন্দেশ দিয়ে দেবো। তোমরা জানোই মা কিন্তু হাতে সন্দেশ নেয়। তো চলো মায়ের হাতে একটা সন্দেশ দিয়ে দেবো। শরীর সরকার, আলমাইন গোত্র। তোমরা সকলেই জানো মা 4 হাতে ফুল নেয়। তো দেখো মায়ের 4 হাতে আমি 4টে ফুল দিয়ে দিলাম। এইবারে দেখো মাকে কতটা অপূর্ব লাগছে। এই দেখো সোনা মা আর সোনা বাবার জন্য একই রকম দুটো রাখি নিয়ে এসেছি। তো চলো রাখিটা পরিয়ে দেবো। রাখিটা দেখো কি লেখা আছে, ওম লেখা, ওম ওম। তো চলো মায়ের হাতে পরিয়ে দিই আগে। জয় সোনা বাবার জয়। সোনা বাবার হাতেও আমি রাখিটা বেঁধে দেবো। এই দেখো আমার সোনা বাবার হাতে রাখি বেঁধে দিলাম। দেখেছো রাখিটা কেমন হয়েছে অতি অবশ্য কমেন্টে জানিও। আর আমি খুব বড় বড় রাখি এগুলো কিনি না, ছোটো ছোটোগুলোই কিনতে আমার ভালো লাগে। ছোটোগুলো দেখো কত সুন্দর ওম লেখা। তো চলো মা বাবাকে দুজনকেই রাখি পরে দিচ্ছি। মায়ের ভোগ দিয়ে দিলাম, ভোগে একটা ফুল দিতে হয় তোমরা জানো। আর এই যে জল মায়ের 1 গ্লাস, এবার মাকে আমি আরতি করে নেবো। সোনা মাকে আরতি করবো, দেখতেই পাচ্ছ প্রদীপ জ্বালিয়ে নিয়েছি।
এখানে কিছু ভক্তের নামে ফুল দিয়ে দেবো। শরীর সরকার, আলমাইন গোত্র, সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো, শুভ জন্মদিন। জন্মদিন যেন তোমার খুব ভালো কাটে, তুমি সারা বছর সব সময় খুব ভালো থেকো আর খুব ভালো করে পড়াশোনা করো। সৌম্যদীপ দাস, কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। মিঠু দাস, কাশ্যপ গোত্র, সোনামায়ের চরণে ফুল দিয়ে দিলাম। খুব ভালো থেকো, সুস্থ থেকো। বাবু দাস, সোনামায়ের চরণে একটা ফুল দিয়ে দিলাম। কাশ্যপ গোত্র, খুব ভালো থেকো, সুস্থ থেকো। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সকল ভক্তের নামে এই যে খাতাটা সোনামায়ের চরণে দিয়ে দিলাম। এই দেখো সোনামায়ের চরণে ফুল দিয়েছি, বেলপাতা দিয়েছি, যাতে সকল ভক্তরা যেন খুব ভালো থাকে, সুস্থ থাকে। প্রচুর ভক্তের নাম আছে এই খাতাতে, তোমরা জানোই। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। সবাই মিলে একবার বলো জয় আনন্দময়ী। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। সোনামাকে এবার আমি ভোগ খাওয়াবো। তো চলো, ভোগ খাওয়ানো ভিডিওটা আর তোমাদেরকে দিচ্ছি না। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর যারা এখনো পর্যন্ত আমাকে সাবস্ক্রাইব করোনি, অতি অবশ্যই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখো। ভালো ভালো ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর সোনামার ভিডিও দেখতে থাকো। সোনামার ভিডিও প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করো। আর সোনামা চ্যানেলটাকে অনেক অনেক সবাই সাথ দাও, সবাই সাথে থেকো, পাশে থেকো। সকলে মিলে একবার বলো জয় আনন্দময়ী সোনামায় জয়। জয় আনন্দময়ী সোনামায়ের জয়। জয় মিষ্টি মায়ের জয়। জয় সোনামায়ের জয়। জয় আনন্দময়ী রাজরাজেশ্বরী সোনামায়ের জয়। তো সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। টাটা সকলকে।